আজিব বণিক যার নামে আজকে মামলা হয়েছে বা যারা পুলিশ করছে ওনার স্কুটির ভিতরে নাম্বার বিন একটা স্কুটি আছে যেটা নিয়ে তিনি সবসময় আপ ডাউন করে। ওখানে একটা স্কুটির ভিতরে সবাই মিলে পুলিশ তল্লাশি চালাইছে, তাহলে সেটা কোটা আর কয়টা শুকনো প্যাকেট প্যাকেট সাদা সাদা গাঁজা 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 এসব ব্যাপার পেয়েছে। আমরা আরো বহুদিন যাবৎ ওনারে এই ব্যাপার নিয়ে বহুবার করছি, দাদা এইসব ব্যবসা এখানে বন্ধ করেন। শ্রমিকরা খুব এই জন্য যাচ্ছে, খুব কষ্ট হয়েছে এইসব ব্যাপার নিয়ে। উনি নেতা, উনি নেতা হতে পারে, কিন্তু তাদের ব্যবসায়ীটা আমরা বহুদিন যাবো আমি ব্যক্তিগত বহুবার করছি, দাদা আপনি এটি করেন না, এটি করেন না, তাই না আমরা কথা শুনছেন না, উল্টা মাছ ধর আমি কইছি যে মুখ্যমন্ত্রী এরিয়ার ভিতরে অন্তত এটা করেন না, তাই না মুখ্যমন্ত্রীর কুমন্তব্য পর্যন্ত করছে, এটা আমরা প্রকাশ করতে পারছিলাম না, এখন বাধ্য হয়ে প্রকাশ করছি, বুঝছেন। আর কি কি আমরা তো মানে পাইছি না পার্টির নাম দিয়া কি পার্টির নাম দিয়া পার্টির নাম দিয়া না গাজা পেন্সি কোটা এটা বাসের হ্যান্ডিম্যান ড্রাইভারের নষ্ট করতেছে। আর এই সমস্যা এসকেলেছে দখল করে রেখে এই ঘরের ভিতরে কোটা লওয়াইতাছে, এই বড় ঘরটার ভিতরে। আর ঘরটার ভিতরে এক্সট্রা একটা শ্রমিক যাইতে পারে না, কি কারণ? শ্রমিকের ঘর, শ্রমিক বইব, পাখার বাতাস খাইবো, হাইস্ট করবো, যে একটা গরম হনে এটা শ্রমিক একটা ঘরে আইতে পারে না, কেন আয়াত না? এটা তো শ্রমিকের ঘর না, তাই না? এই ধরনের কার্যকলাপ আজকে প্রায় 1 বছর যাবত, 1 বছর তো না, প্রায় 6-7 মাস হয়ে যাবো প্রায় এই কার্যকলাপ করতেছে। তাই লোক আরো আছে লোকের লোক রাজীব যে বণিক যার নাম বলছে, উনি মানে কোনটার নেতা? তাই না লোক পশ্চিম জেলার বিএমএস এর সাধারণ সম্পাদক। কোনখানে? এখানে নাগেরজলাতে কিছু গাড়ি ফালাই গেছে, যারা সকালবেলা দুষ্কৃতিকারী আমাদের শ্রমিক এবং আমাদের লিডারের উপর আক্রমণ করছে, তারা কিছু গাড়ি ফালাই গেছে। আপনারা এগুলি দেখেন, গাড়িগুলি ঠিক আছে, আমরা রাতে থাকতাম না, রাতে যদি কেউ কিছু করে এগুলি দোষ আমাদের জন্য না হয়, এই জন্য আমরা পুলিশের সামনে রেখে আমরা এটা দেখাইতেছি গাড়িগুলি ঠিক আছে কিনা, আপনার তুলে নিয়ে যাও। যারা আপনাদের নেতৃত্ব মারছে, কি কারণে মারছে আর তারা কারা? আমার ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের জেনারেল সেক্রেটারি খোকন ঘোষ, ওনার গায়ে হাত তুলছেন, এবং আমার অর্গানাইজার এই সংগঠন মন্ত্রী রাজু কুমার বণিক, ওনার গায়ে হাত তুলছেন, ওনার হাতে ব্যথা পাইছেন, আর আমার সেক্রেটারি পায়ে ব্যথা পাইছেন। তাদেরকে থানার থেকে হাসপাতালে নিচে ডাক্তার দেখাইছে, ঠিক আছে। কি কারণে মারছে এটা তো তারা জানে, দুষ্কৃতি কি কারণে মারছে এটা আমরা জানি না। আমরা এখানে আইছি নিমন্ত্রণ করতে আইছি, আগামী রোববার আমাদের একটা অনুষ্ঠান আছে, মিটিং আছে, এই কারণে আমরা এখানে বাহ্যিবের এখানে যারা আছে নেতৃত্ব তাদেরকে আমরা নিমন্ত্রণ করুম, এতটুকু। তো যারা মারছে তারা কি এখানকারই না? এখানকার না, তারা আনা হয়েছে। আচ্ছা, রাজীব বণিক তাদেরকে আনছে। রাজীব বণিক কে? রাজীব বণিক জেলা সেক্রেটারি, মানে বিএমএস এর। ই রিক্সা যেটা, এটা কি বিএমএস এর অন্তর্গত না? অন্তর্গত। ই রিক্সা এটা হলো ই রিক্সা কোন, অটো কোন, বাস জিপ কোন, ঠিক আছে, এগুলি ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়ন, ঠিক আছে। তো তারপরে তো আপনারা প্রতিবাদ দেখাইছেন, থানা তো গেছেন? গেছি আমরা থানা। তো এক্ষুনি কি চাইতেছেন? হ্যাঁ, এক্ষুনি কি চান? আমরা এই গাড়িগুলি ফালাই গেছে, এগুলি আমরা তুলেন, ছবি নিয়ে যান, গাড়িগুলি আছে ঠিক মতো আছে কিনা। আচ্ছা, আর যাদের আপনাদের নেতৃত্বের আক্রমণ করছে তার বিরুদ্ধে কোনো ধরনের এফআইআর বা? হ্যাঁ, আমরা এফআইআর করব, আমাদের আছে, আমরা সবকিছু করুন, আমরা করা হয়েছে, আগেও করা হয়েছে, এখন আবার আমরা করব, যেহেতু আমাদের অ্যাটাক করছে, আমরা এটার আইনত নিয়ম। আপনার পরিচয়টা? আমি ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের জেলা সেক্রেটারি, আমার নাম লিটন পাল। ধন্যবাদ।